তো আমি এটার ব্যাপারে সকলের সহযোগিতা চাই, বিশেষ করে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের সকল শিক্ষক মণ্ডলী, আমাদের আশেপাশে যেসব স্কুলগুলো আছে, আমি খুব সহসায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে একটা মিটিং করব। সেখানে আমি সব স্কুলকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমরা ইন্টারেস্টিভ ফুটবলটা এই অগাস্টে আবার শুরু করতে পারি কিনা আমরা সেটা চেষ্টা করব। নর্মালি ফুটবল কিন্তু বর্ষাকালের খেলা, ফুটবল কিন্তু শীতকালের খেলা না, সুতরাং বর্ষাকালে খেলা হয়, মাঠ কদ্দমাক্তই থাকে। আমরা এই কদ্দমাক্ত মাঠে বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা খেলেছি এবং ওই কাদার ভিতরে খেলেছি। আমরা যেদিনে ফুটবল পাই নাই আমরা জাম্বুরা দিয়ে খেলেছি, আমরা খড়কে প্লাস্টিক দিয়ে মুড়িয়েও আমরা খেলেছি না? আমরা সবাই খেলার অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। তো সুতরাং আমাদের হাতে করি আমাদের জন্মের পর থেকে কিন্তু ফুটবলে এভাবে, তো সেই ফুটবলটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে আবার আমাদের আগের জায়গায় নিয়ে যেতে পারি। এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে কিছু কাজ করতে পারি। আমরা কিছু জার্সি, কিছু বুট আমরা বিভিন্ন সাইজে, এক্স এক্সেল এরকম বিভিন্ন সাইজের আমরা কিনে স্কুলে রেখে দিতে চাই বা একাডেমিক তত্ত্বাবধানে রেখে দিতে চাই। যখন যারা খেলবে তারা সেটা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ বিভিন্ন সাইজের বুট থাকলে সেটা পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং পাশাপাশি অন্যান্য সামগ্রী যেগুলো বললাম ফুটবল সহ এখানে গোলপোস্টের নেট থেকে এই জিনিসগুলো আমরা দ্রুত সংগ্রহ করার আমরা চেষ্টা করব। আর হোসেনের সাথে আমার কথা হয়েছে কালকে আমরা মাঠটা দ্রুত যাতে এটা খেলার উপযোগী করা হয়। বিশেষ করে কালকে আমি দেখে আসছি ওই পাশে মাঠটা ভেঙে গেছে, ওখানে একটা আমাদের করতে হবে, আমাদের একটা রিটেনিং ওয়াল করে ওখানে মাটি ভরাট করে এটাকে লেভেল করতে হবে। পাশাপাশি এখানে শুধু বালু দিলে হবে না, এখানে বালি এবং মাটি মিক্সড করে এমন একটা ব্যবস্থা করতে হবে যে যেটাতে খেলার উপযোগী থাকবে। পাশাপাশি পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকতে হবে দুদিক দিয়ে, যাতে বৃষ্টি হলে পানিটা গড়িয়ে ওইদিকে চলে যায়, অর্থাৎ মাঠটাকে পুরোপুরি খেলার